লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম লিউ কিংমেই শাইয়ানের উপর যখনই অ্যাটাক করার জন্য আসে তখনই জি তাকে বাঁচানোর জন্য চলে আসে, আর এরই সাথে সেখানে তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ফিফথ গার্ডিয়ান আর হেভেনলি 3 পেছন থেকে তার উপর অ্যাটাক করে তার বডি প্রায় সেখানেই ডিস্ট্রয় করে ফেলে। এই জিনিসটা দেখে সে নিজেকে সেলফ ডিস্ট্রাক্ট করে শাইয়ানকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু সবশেষে শাইয়ান তাকে সেখানেই তার ফিঙ্গার অফ ফ্লাওয়ার শট ইউজ করে শেষ করে দেয়। এই এপিসোডের শুরুতে আমরা শাইয়ানকে দেখতে পাই, সে এই সময় রিল্যাক্স হয়ে দাঁড়িয়ে আছে আর তার চারপাশে ফুলের পাপড়ি উড়াউড়ি করছে। তখনই সেখানে তার বাবা দৌড়ে চলে আসে আর বলে, হুয়ায়ু, তুমি কি ঠিক আছো? এটা শুনে শাইয়ান বলে, হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। সত্যি আমি এই জিনিসটা বুঝতে পারিনি যে সে হঠাৎ করে আমার উপর অ্যাটাক করার জন্য চলে আসবে, আর হঠাৎ করে তাকে নিজের দিকে আসতে দেখে আমি এই জিনিসটা বুঝতেই পারিনি যে আমার কি করতে হবে, তাই আমি তার উপর অ্যাটাক করে দিয়েছি। কিন্তু এটা কে জানতো যে সে আমার এক অ্যাটাকেই মরে যাবে? সত্যি বাবা, আমি এখানে অনেক বড় একটা ভুল করে ফেলেছি, তাই না? এইসব শুনে জি বলে, না না, কোনো সমস্যা নেই, আমি এই জিনিসটা জেনেই খুশি হয়েছি যে তুমি এখানে ঠিক আছো। সত্যি আমি এই জিনিসটা বুঝতেই পারছি না যে সে কেন নিজের এত ক্রিটিক্যাল মোমেন্টেও নিজের জীবন না বাঁচিয়ে তোমার উপর অ্যাটাক করার জন্য এসেছিল। সত্যি সেই বীজ মরে গেছে, এটাই ভালো হয়েছে, কারণ সে এখানে আমার ছেলের উপর অ্যাটাক করার জন্য এসেছিল। এখন আর কি করার, যেহেতু সেই বাস্টার্ড মরে গেছে সেহেতু আমার মনে হয় না আমরা আর ব্লিচ টেম্পল থেকে কোনো ধরনের সাহায্য নিতে পারবো, তাই আমার মতে আমাদের এখান থেকে আবার ফিরে যাওয়া দরকার। আরেকটা কথা, এখানে যদি জুলু শাখার সেই অ্যাসেসিনরা না থাকতো তাহলে আমার মনে হয় না আমি তাকে এখানে ধরতে পারতাম। নিশ্চয়ই সে কোনো না কোনো ভাবে এখান থেকে পালিয়ে যেত। এইসব শুনে শাইয়ান বলে, সত্য বলতে কি আমাদের ভাগ্য অনেক ভালো, কারণ তারা দুজনই নিজ ইচ্ছায় আমার সাথে এসেছিল, আর এরই সাথে তারা নিজে থেকেই এই পদক্ষেপটা নিয়েছিল। এইসব শুনে জি বলে, সরি, এর কারণ আমি তোমার উপর প্রথমে সন্দেহ করেছিলাম। সত্যি এখনো আমার কাছে অনেকগুলো কোশ্চেন আছে, কিন্তু যেই পার্সন কোশ্চেনের অ্যান্সার দেবে সেই তো মরে গেছে, তাই এখন আর এখানে কিছুই করার নেই। চলো হুয়ায়ু, তোমাকে আজ আমার সাথেই আবার জিনমু সেক্টে ফিরে যেতে হবে। এটা শুনে শাইয়ান সেখানে অনেকটা শক হয়ে ভাবতে শুরু করে, কি সত্যি কি এখন আমাকে জিনমু সেক্টের উদ্দেশ্যে রওনা দিতে হবে, তাও ওনার সাথে? এটা ভেবেই সে সেখানে অনেক বেশি খুশি হয়ে ভাবতে শুরু করে, সত্যি যদি আমি সেখানে যাই তাহলে এটা অনেক বড় একটা রিস্ক হবে, কিন্তু এরই সাথে এটা অনেক লাভজনক হবে, কারণ এখানে আমি আমার অ্যাক্টিং এর সাহায্যেই 1000 ফেসের বাবাকেও বোকা বানিয়ে ফেলেছি। তাই আমার মনে হয় না আমি যদি জিনমু সেক্টরে যাই তাহলে সেখানের কেউ আমার উপর সন্দেহ করবে। এইসব ভেবেই শাইয়ান বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমি আপনার সাথে যাব। তখনই জি বলে, সত্যি এটা তো অনেক ভালো কথা, আর আমার কাছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, কারণ তুমি অনেক সময় ধরেই আমাকে এটা বলে এসেছো যে তুমি খুব দ্রুতই ইনার ট্রায়ালেমে পৌঁছে যাবে, কিন্তু আজ পর্যন্ত তুমি সেই লেভেল অ্যাচিভ করতে পারোনি। আর এই বিষয়ের উপর আমি অনেক বেশি রিসার্চ করেছি, আর ফলাফল স্বরূপ আমি একটা স্কিলের বই পেয়েছি, আর এই স্কিলের বই কালেক্ট করার জন্য আমি একটা টুর্নামেন্টও জিতেছি। তাই এখনই সঠিক সময়, তোমাকেও আমার সাথেই যেতে হবে, আর এরই সাথে সেই স্কিলটাকেও মাস্টার করতে হবে, এতে করে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। এইসব শুনে শাইয়ান সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এরই সাথে সে সেখানে ভাবতে শুরু করে, কি 1000 ফেসের মধ্যে কোনো একটা প্রবলেম ছিল যার জন্য সে ইনার ট্রায়ালেমে পৌঁছতে পারছিল না, কিন্তু এটা কি করে হতে পারে? ফিফথ গার্ডিয়ান তো আমাকে এই সম্পর্কে কিছুই বলেনি, কিন্তু এখন তো দেখছি আমি প্রায় ফেসেই গেছি, তাই আমি বুঝতে পারছি না যে এখন আমার কি বলা দরকার, কারণ এখানে যদি একটা উল্টোপাল্টো কথা মুখ দিয়ে বের হয়ে যায় তাহলে সে আমাদেরকে এখানেই শেষ করে ফেলবে। তখনই জি বলে, সত্য বলতে কি আমার লাক অনেক ভালো ছিল, এরই জন্য আমার এরকম এক পার্সনের সাথে এনকাউন্টার হয় যার কাছে তোমার সেই প্রবলেমের সলিউশন ছিল, আর সেই আমাকে বলেছে যে এই স্কিলটাকে কি করে ইউজ করতে হয় আর কি করলে এই স্কিলটা সব থেকে বেশি কাজে লাগে। আর এইবার আমি আমাদের অ্যানসেস্টরদেরকে রেসপেক্ট শো করার জন্য যাব, আর এরই সাথে সেখান থেকে তাদের জ্ঞানের তৈরি একটা স্কিলের বই নিয়ে আসব, সেই স্কিলের সাহায্যেই
তোমার প্রবলেম পুরোপুরি সলভ হয়ে যাবে। আর সেই স্কিলটা শেখার জন্য তোমায় সর্বপ্রথম তোমার ভেতরের যতগুলো স্কিল আছে সেই সবগুলো স্কিলকেই ত্যাগ করতে হবে। এরকমটা করলেই তোমার বডি একেবারে পিওর হয়ে যাবে। আর এরকমটা হলেই তুমি খুব সহজেই কিছু সময়ের মধ্যেই ইনার রিয়েলমে পৌঁছে যাবে। এটা শুনে শাইয়ান সেখানে এক ফেক ইসমাইলের সাথে বলে, সত্যি বাবা, আমি আপনার ছেলে হওয়ার যোগ্য না, কারণ আমি আপনাকে সব সময় অনেক বেশি টেনশনে ফেলে এসেছি। এটা বলে সে সেখানে ভাবছিল, কি সে এখানে এসব কি বলছে? এখানে কি আমি জিম্মু সেক্টরের টেকনিক গুলো ছাড়া বাকি যতগুলো টেকনিকের উপর মাস্টারি হাসিল করে রেখেছি সেই সবগুলো টেকনিককেই ত্যাগ করতে হবে? না, আমি এরকম কিছু করতে চাই না। যদি এরকমটাই হয় তাহলে তো আমি আবার একটা ফাঁকা শেলের মতো হয়ে যাব। আর এই কথাটা শোনার পর থেকেই আমার অনেক বেশি ভয় লাগছে। তখনই জি বলে, না না, তুমি এসব কি বলছো? তুমি কি জানো তোমার বাবা তোমার জন্য একটা সিট কালেক্ট করার জন্য কত বেশি কষ্ট করেছে? আর এরই সাথে কত কিছু ত্যাগ করতে হয়েছে। তোমায় এখানে টেনশন করার কোনো দরকার নেই, কারণ তোমায় শুধু তোমার যতগুলো স্কিল আছে সেই সবগুলো স্কিলকে ত্যাগ করে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। এরপর তোমায় শুধু একটা স্কিলের উপরই মাস্টারি হাসিল করতে হবে। আর সেই স্কিলটা হলো আমাদের জিম্মু সেক্টরের মেন স্কিল। তুমি যখনই এই স্কিলটার প্র্যাকটিস করবে তখনই আমাদের অ্যানসেস্টররাও তোমাকে এই কাজে অনেক বেশি সাহায্য করবে। আর এরই সাথে তোমায় অনেক ভালোভাবে গাইডেন্স দেবে। এতে করে তুমি আবার অনেক অল্প সময়ে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। আর নিশ্চয়ই এরকমটা হলে তুমি খুব দ্রুতই ইনার রিয়েলমেও পৌঁছে যাবে। আর একটা কথা সব সময় মাথায় রেখো যে তোমার মেইন স্কিল সেই 6 ডিজায়ার ডিমনিক টেকনিক। তাই তুমি কখনোই এই জিনিসটাকে মানা করতে পারবে না, কারণ এই সময় তোমার কাছে যেই কপিক্যাট স্কিলটা আছে সেটা তোমার রিয়েল স্কিল না, এটা শুধুই তোমার একটা এক্সট্রা স্কিল। তাই তোমার সেখানে যাওয়ার আগে নিজের ভেতর যতগুলো আলতু ফালতু স্কিল আছে সেই সবগুলো স্কিলকেই ত্যাগ করতে হবে। আর আমাদের সেক্টর সেই 6 ডিজায়ার ডিমনিক টেকনিকটাকে মাস্টার করতে হবে। আর যদি তুমি তোমার সবগুলো স্কিলকে ত্যাগ করতে না পারো তাহলে সেই হলের ভেতর ঢোকার সাথে সাথেই তারা এই জিনিসটা সেন্স করে ফেলবে। আর এরই সাথে শাস্তি স্বরূপ তোমার সোল সেখানেই ডিস্ট্রয় করে ফেলবে। এইসব শুনে শাইয়ান সেখানে অনেক বেশি ঘাবড়ে যায়। আর এরই সাথে সে সেখানে ভাবতে শুরু করে, সত্য বলতে কি আমি সেই 6 ডিজায়ার টেকনিকের কিছুই জানি না। তাই নিশ্চয়ই যখনই আমি সেই হলের ভেতর প্রবেশ করব তখনই ইনসেক্টর এই সম্পর্কে জেনে যাবে। আর এর পরের মোমেন্টেই সে আমার সোল ডিস্ট্রয় করে ফেলবে। এইসব ভেবেই সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, বাবা, সত্যি আমি আপনার এই কাইন্ডনেসের জন্য আপনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। কিন্তু সত্য বলতে কি আমার আপনার সাহায্যের কোনো প্রয়োজন নেই। আমি এই পুরো ওয়ার্ল্ড ঘুরতে চাই। আর এরই সাথে নিজের যোগ্যতা কাজে লাগিয়েই ইনার রিয়েলমে পৌঁছতে চাই। তাই প্লিজ আমি এরকম কিছুই করতে পারবো না। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি যদি আমি আমার সবগুলো স্কিলকেই ত্যাগ করে দেই তাহলে আমি জানি না যে আমার সাথে কি হবে, কারণ এই স্কিলগুলোর জন্যই তো আমার লেভেল এত বেশি বেড়েছে। তাই আমি কোনোভাবেই ওনার কথা মতো কোনো কাজ করতে পারবো না। তখনই তার বাবা বলে, সত্যি তোমার এই মনোভাব দেখে আমার অনেক ভালো লাগছে, কারণ তুমি এখানে নিজের যোগ্যতায় সেই জিনিসটা অ্যাচিভ করতে চাও যেই জিনিসটা তোমার জন্য অ্যাচিভ করা অনেক বেশি কঠিন। কিন্তু এরপরও তুমি এখানে যেই পথটা বেছে নিয়েছো সেটা সত্যি অনেক বেশি সাহসের। এইসব শুনে শাইয়ান বলে, হ্যাঁ বাবা, নিশ্চয়ই আপনি এই জিনিসটা বুঝতে পেরেছেন। কিন্তু এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই জি সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, অনেক সময় ধরে তুমি শুধু এই কথাটাই আমায় বারবার বলে এসেছো, তাই আমি আর তোমার মুখ থেকে এরকম কোনো কথাই শুনতে চাই না। কারণ তুমি অনেক সময় যাবত তোমার ইনার রিয়েলমের ব্যারিয়ার ব্রেক করার চেষ্টা করেছো, কিন্তু আজ পর্যন্ত তুমি সেই লেভেল অ্যাচিভ করতে পারোনি। কিন্তু এখন যেহেতু তোমার সামনে একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে, তাহলে কেন এখন তুমি এই জিনিসটাকে হাতছাড়া করতে চাও? আমার মনে হয় না ফিউচারে এটা তোমার জন্য ভালো হবে। তাই এখানে কোনো বোকামো না করে সরাসরি আমার সাথে চলে আসো। এইসব শুনে শাইয়ানও সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, আপনি এসব কি বলছেন? আপনি কি জানেন সেই 4 জেন্টলম্যান আর 5 বিউটির মধ্যে 2 জন নিজে থেকেই ইনার রিয়েলমে পৌঁছেছে, কিন্তু এখানে আপনি কি বলছেন আমাকে সেই স্কিলের সাহায্য নিয়েই ইনার রিয়েলমে পৌঁছতে হবে? না, আমি এরকমটা কখনোই করতে পারবো না,
কারণ তারা যদি মেয়ে হই এত বড় কিছু অ্যাচিভ করে ফেলতে পারে, আমিও করতে পারবো, আর আমাকে এটা করতেই হবে। এটা বলে সে সেখানে ভাবছিল, না না, এখানে আমায় হার মানলে চলবে না। যদি আমি একবার তার কথায় হেরে যাই তাহলে আমায় এই কাজটা করতেই হবে, আর এটা করার মানেই হলো মৃত্যু। আর আমার মনে হয় না আমি এখান থেকে আমার কোনো স্কিলের সাহায্যেও পালাতে পারবো, কারণ তার স্পিড অনেক বেশি। আর উপর থেকে এই সময় আমি অ্যানাদার ওয়ার্ল্ডেও ট্রাভেল করতে পারবো না, কারণ কিছু সময় আগেই আমি ট্রাভেল করে এসেছি। তাই এখন এখানে আমার সেই অস্কার অ্যাক্টিং স্কিলটা ইউজ করতে হবে, আর এই প্রবলেম থেকে বাঁচতে হবে। এটা ভেবেই সে সেখানে আবার চিল্লাতে চিল্লাতে বলে, বাবা আপনি অনেক বেশি স্ট্রং, আর এর সাথে অনেক বেশি সম্মানিত একজন পার্সন। যদি মানুষ এই জিনিসটা জানতে পারে তাহলে তারা আপনার উপর হাসাহাসি করবে আর বলবে যে সে এত বেশি স্ট্রং হওয়া সত্ত্বেও সে কেমন ছেলে জন্ম দিয়েছে যার ভেতর কোনো ট্যালেন্টই নেই। আর এই সব কিছু না করার সব থেকে বড় কারণ এটা যে আমি ছোট কাল থেকেই আপনাকে আমার আদর্শ মেনে এসেছি। তাই এখন যদি আমি সেই আদর্শ ফলোই করতে না পারি তাহলে এটা কেমন আদর্শ ছিল। তাই এখন এখানে আমি আপনাকে একটা ওয়াদা দিচ্ছি যে আমি নিশ্চয়ই খুব দ্রুত ইনার ট্রায়ালে পৌঁছে যাব, আর এর জন্য আমার সেই 6 ডিজায়ার টেকনিকের সাহায্য নিতে হবে না। এইসব শুনে জি বলে, সত্যি তুমি আমার ছেলে, আর আমি এখানে তোমার কথা শুনে এই জিনিসটা বুঝতে পেরেছি যে তুমি আসলে কি করতে চাও। তখনই তিনি সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, হ্যাঁ এরই জন্য তোমায় আবার আমাদের সেক্টরে ফিরে আসতে হবে, আর আমি তোমার জন্য যেই ফ্যাসিলিটিটা অ্যাচিভ করেছি সেটা তোমায় গ্রহণ করতেই হবে, কারণ অনেক সময় হয়ে গেছে তুমি ইনার ট্রায়ালে পৌঁছতেই পারোনি। তাই এখন আর তোমার এইসব কথায় কোনো কাজ হবে না, তোমাকে তো আমার সাথে যেতেই হবে, কারণ এখানে আমি তোমার সাথে কোনো ধরনের জোর জবরদস্তি করতে চাই না। এইসব শুনে সাইয়ান ভাবছিল, না না, এখানে যা কিছু হচ্ছে সবকিছুই অনেক খারাপ হচ্ছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে তো আমি এখানে অনেক বড় ফাঁসা ফেসে যাব। আমি বুঝতে পারছি না এখানে আমার অ্যাক্টিং এ কেন কোনো কাজ হচ্ছে না। নিশ্চয়ই এখন এখানে আমায় এরকম কিছু করতে হবে যাতে করে তিনি এখানে আমার কথা মানার জন্য একেবারে তৈরি হয়ে যায়। তাই এখন এখানে যা করার দ্রুত করতে হবে। এইসব ভেবেই সে বলে, বাবা আপনি আমার অনেক বেশি পরোয়া করেন, তাই আমি আপনার ছেলে বলে নিজের উপরই অনেক বেশি গর্ববোধ করি, আর এটাই আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট। এইসব শুনে জি বলে, নিশ্চয়ই এখন তুমি এই জিনিসটা বুঝতে পেরেছো, তাহলে চলো এখন আর এখানে কোনো সময় নষ্ট না করে আমাদেরকে আমাদের সেক্টরে ফিরে যেতে হবে। এটা শুনে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, বাবা আমি এরকমটা করতে পারবো না, কারণ আমি কখনোই এরকম কিছু করব না যার জন্য আমাকে আমার ট্যালেন্টের উপরই ডাউট করতে হবে, অথবা আপনাকে অন্য সব মানুষদের উল্টোপাল্টো কথা শুনতে হবে। এটা শুনে জি সেখানে অনেক বেশি রেগে যায় আর তাকে চড় মারার জন্য এগোতে শুরু করে আর বলে, আমি বুঝতে পারছি না তুমি আর কতক্ষণ এভাবেই এক জায়গায় বেঁচে থাকবে। তুমি কি বুঝতে পারছো না এভাবে তুমি নিজেকে ইমপ্রুভ করতে পারবে না? এটা বলেই তিনি সেখানে অনেক বেশি শক হয়ে যায়, কারণ সামনে থেকে সাইয়ান বলে, যদি আমার এরকমই কিছু করতে হয় তাহলে আমি এর থেকে ভালো মরতে পছন্দ করব। এটা বলেই সে নিজের গলায় হাত রেখে বলে, ইনার ট্রায়ালে পৌঁছানোটা আমার জন্য এখন একটা নেশা হয়ে গেছে, তাই যদি আমি এই লেভেল নিজের যোগ্যতায় অ্যাচিভ করতে না পারি তাহলে আমি কি করে নিজের উপর ভরসা রাখবো যে ফিউচারে আমি এর থেকেও ভালো কিছু অ্যাচিভ করতে পারবো। আমার তো মনে হয় না সেই সময় আমি অন্যের সাহায্য ছাড়া সামনে আর এক পাও এগোতে পারবো। আর আমি এটা ধরে নিচ্ছি যে আমি আপনার সাথে যাওয়ার পর আমার সবকিছু ত্যাগ করে সেই স্কিলটা শিখে ইনার ট্রায়ালে পৌঁছে গেছি। এরপর কি আমি কখনোই আমার মাথা উঁচু করে কাউকে এটা বলতে পারবো যে আমি এই লেভেল নিজের যোগ্যতায় অ্যাচিভ করেছি? তাই যদি আমায় সবসময় এভাবেই সবার সামনে মাথা নিচু করে থাকতে হয় এর থেকে ভালো মৃত্যু। তার এসব কথা শুনে জি সেখানে অনেক বেশি শক হয়ে চিল্লাতে চিল্লাতে বলে, হু আর ইউ? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এখানে কি করতে যাচ্ছ? এটা শুনে সাইয়ান বলে, যদি আমি এখানে নিজের যোগ্যতায় ইনার ট্রায়ালে পৌঁছতে না পারি, এর জন্য যদি আমার অন্য কারোর সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি সেই লেভেল অ্যাচিভ করে কি করব? এর থেকে ভালো আমার মৃত্যু। শৈশব থেকে আজ পর্যন্ত আমি আপনার উপর অনেক বেশি গর্ববোধ করে এসেছি, তাই আমি চেয়েছিলাম আপনার মতো হতে। তাই এখন যেহেতু আমি আর এরকম কিছু করতে পারবো না, তাই আমার মনে হয় না এখন এখানে আমার আর বেঁচে থেকে কোনো লাভ হবে।
এইসব বলতে বলতেই সে তার গলার মধ্যে কাট দিতে শুরু করে, যার জন্য তার গলা থেকে রক্ত ঝরতে শুরু করে। এই জিনিসটা দেখে জি সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর সে বলে হু আর ইউ। আর সামনে থেকে সাইয়ান বলে বাবা, জি ফ্যামিলির মধ্যে যুগের পর যুগ স্ট্রং মানুষদেরই জন্ম হয়েছে আর এই প্রসেস অনেক সময় ধরেই কন্টিনিউ হয়ে এসেছে, কিন্তু আমার মনে হয় আমার জন্য এই প্রসেসটা নষ্ট হয়ে যাবে, কারণ আমি আমাদের বংশের মধ্যে সব থেকে বেশি উইক। তার এইসব হার্ট টাচিং কথা শুনে জিও সেখানে হার মেনে নেয় আর তিনি বলে সত্যি আমার মনে হয় আমি এখানে হেরে গেছি। আর একটা কথা, তুমি যদি সত্যি আমার মতো স্ট্রং হতে চাও তাহলে তোমাকে অনেকটা পথ পাড়ি দিতে হবে, কারণ আমি সত্যি অনেক বেশি স্ট্রং। আর সব থেকে বড় কথা, আমি আমার ছেলের কাছ থেকে এটাই আশা করেছিলাম, যদিও এখনো তার ভেতর কিছু ত্রুটি আছে, কিন্তু সে কোনো দিক থেকেই আমার থেকে কম না। এইসব শুনে সাইয়ান মনে মনে বলে সত্যি আমি এর জন্য দুঃখিত, কারণ আপনার ছেলে অনেক আগেই আমার হাতে মরে গেছে। তখনই জি বলে ঠিক আছে, তাহলে আমি তোমাকে 2 বছরের সময় দিচ্ছি, যদি তুমি এই 2 বছরে ইনার ট্রায়ালে পৌঁছতে না পারো তাহলে আমি আর তোমার কোনো কথাই শুনবো না। তুমি যেখানেই লুকিয়ে থাকো না কেন তোমাকে আমি খুঁজে বের করব, আর এরপর তোমাকে বন্দি করে হলো আমাদের সেক্টে নিয়ে যাব, আর এরই সাথে তোমার লেভেল আপের জন্য আমাকে যা কিছু করতে হবে সেই সব কিছুই করব। এই সব শুনে সাইয়ানু সেখানে এক ইসমাইলের সাথে বলে বাবা, সত্যি আমি এখানে আপনার এই সাপোর্টের জন্য আপনার প্রতি কৃতজ্ঞ। আমি আপনাকে ওয়াদা দিচ্ছি যে 2 বছরের মধ্যেই সেই লেভেল আমি অ্যাচিভ করব, আর যদি আমি এরকমটা করতে না পারি তাহলে আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। তখনই সিন কিছুক্ষণ পর শিফট হয়, যেখানে কিউনার একটু শক হয়ে বলে মাস্টার, আপনার চেহারায় এইসব কি হয়েছে? এটা শুনে সাইয়ান বলে না না তেমন কিছু না, আমি তো আমার চেহারার উপর কিছু স্ক্র্যাচ করেছি, যাতে করে যদি আমি সেখানে কোনো বড় প্রবলেমে ফেসে যেতাম তাহলে আমি সেই মাস্ক সরিয়ে নিজেকে ওনার সামনে প্রুফ করতে পারতাম। কিন্তু আমার মনে হয় যে আমি তাকে অনেক বেশি ভেবেছিলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে না তিনি অতটাও চালাক না। তিনি ওনার ছেলের উপর এত বেশি বিশ্বাস করে যে তার সব কথাই চোখ বন্ধ করে মেনে নেয়। নিশ্চয়ই যদি এভাবেই চলতে থাকে তাহলে ফিউচারে তিনি ওনার এনিমির হাতে নিশ্চয়ই মরে যাবে। এইসব বলতে বলতেই সে সেখানে তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে নিজেকে হিল করে ফেলে। আর এইসব শুনে কিউনার বলে সত্যি মাস্টার, আপনি অনেক বেশি অ্যামেজিং, কারণ আপনি সব সময় সবার কথা ভাবেন। কিন্তু যদি এরকমটা হতো যে তিনি আপনার কোনো কথাই না শুনে আপনাকে ধরে জোর করে সেই সেক্টে নিয়ে যেত, তাহলে তো এটা আপনার জন্য অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াতো, কারণ আমার জানা মতে তিনি অনেক বেশি স্ট্রং। তাই আমার মনে হয় না আপনি আপনার সেই রেইনবো স্কেপ টেকনিক ইউজ করেও তার হাত থেকে কখনোই পালাতে পারতেন। তাহলে বলুন আপনি এত বড় একটা ঝুঁকি কেন নিয়েছেন? এইসব শুনে সাইয়ান বলে কিউনার, সত্যি তুমি অনেক বড় এক বোকা, তুমি তো আসলে এই দুনিয়াতে কি চলছে সেই সম্পর্কে কিছুই জানো না। তুমি কি জানো একটা পুরুষ কোন জিনিসটার উপর সব থেকে বেশি পজিটিভ থাকে? একটা হলো তার ভাই, যে তাকে প্রোটেক্ট করার জন্য ঢাল হয়ে তার সামনে দাঁড়িয়ে যাবে, আর দ্বিতীয়টা হলো তার সন্তান, যে তাকে সবসময় শ্রদ্ধা করে আর এরই সাথে তার পথে চেয়ে থাকে। এই দুইটা সম্পর্কই একটা পুরুষের সব থেকে বেশি স্ট্রং সম্পর্ক। আর আমি তাদের বিহেভিয়ার দেখে এতটুকু তো জানতে পেরেছি যে তাদের বাবা ছেলের মধ্যে সম্পর্ক সত্যি অনেক ভালো ছিল। তাই আমি 100% শিওর ছিলাম যে যদি আমি এখানে কেঁদে অথবা নিজেকে একটু হার্ট করে ওনাকে কিছুর জন্য ফোর্স করি তাহলে নিশ্চয়ই তিনি এতে রাজি হয়ে যাবেন। আর ঠিক এরকমটাই হয়েছে। তখনই কিউনার বলে সত্যি মাস্টার, আমি আপনার মতো আজ পর্যন্ত কোনো মানুষ দেখিনি যে শুধু একজন মানুষের চেহারা দেখেই এই জিনিসটা বলে দিতে পারে যে সে আসলে কেমন পারসন। তখনই সাইয়ান বলে কিউনার, লাস্ট টাইম আমি তোমাকে দিয়ে একটা চিঠি মিস বাইশুয়ানকে পাঠিয়েছিলাম, আর সেই চিঠির মধ্যে আমি ওনাকে হুয়ান মাউন্টেনের সেই টিলার উপর থাকতে বলেছিলাম। তাই আমার মনে হয় এতক্ষণে তিনি সেখানে চলে গেছে। তাই চলো এখন আমাদেরকে সর্বপ্রথম সেখানেই যেতে হবে। এটা শুনে কিউনারও সেখানে যাওয়ার জন্য এগ্রি হয়ে যায়।
আর এর কিছু সময় পরই আমরা সেই মাউন্টেনের চূড়ায় মিস বাইশুয়ানকে দেখতে পাই। তখনই কেউ বলে, সত্যি আমি আপনাকে যেই সময় আসতে বলেছিলাম আপনি তো এর অনেক আগেই চলে এসেছেন। তখনই তিনি পেছনের দিকে তাকিয়ে বলে, সত্যি সাইয়ান, আমি জানি না যে তুমি আজ এখানে কি করেছো, কারণ তুমি কিছু সময় আগেই আমাকে একটা লেটার দিয়েছিলে। আর এর কিছু সময় পরে এই ফরেস্টের মধ্যে ইনার ট্রেলামের পার্সনদের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। আর যখনই আমি সেই ফাইটটা দেখার চেষ্টা করেছি তখনই আমি সেখানে লিউ কিংমেইকে দেখেছি যে সে সেখানে তার ব্লিজ বুদ্ধা বডি ইউজ করে কারোর সাথে লড়াই করছে। আর যখনই আমি এই জিনিসটা দেখার চেষ্টা করেছি তখন আমি সেখানে আর কোনো কিছুই খুঁজে পাইনি। তাই সাইয়ান, তুমি কি আমাকে বলতে পারবে যে আজ এখানে কি হয়েছে? এইসব শুনে সাইয়ান সেখানে ফুল অ্যাটিটিউডের সাথে বলে, প্রক্রিয়াটি খুব গুরুত্বপূর্ণ নয় যদি এর ফলাফল ভালো হয়। সত্য বলতে কি, এই ফাইটের মধ্যে লিউ কিংমেই হেরে গেছে আর এরই সাথে সে এখানেই মরে গেছে। তাহলে বলুন, আপনি কি খুশি হননি? কারণ এখন আর আপনার রাস্তায় আর কেউ নেই। লিউ কিংমের মৃত্যুর সাথে জুইলু সেক্টর মেম্বাররাও এখান থেকে চলে গেছে। এর মানে এখন আপনিই হবেন ব্লিজ টেম্পলের নিউ লিডার। এইসব শুনে মিস বাইশুয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর তিনি বলে, কি সত্যি কি এই ফাইটের মধ্যে বাইশুয়ান মরে গেছে? কিন্তু এটা কি করে হতে পারে? কারণ আমি কিছু সময় আগেই সেই প্লেসে আমার কিছু মানুষ পাঠিয়েছিলাম, কিন্তু তারা সেই প্লেসের কোথাও লিউ কিংমের বডি খুঁজে পায়নি। কিন্তু তুমি তো বলছো যে লিউ কিংমেই মরে গেছে, এটা কি করে হতে পারে? এইসব শুনে সাইয়ান সেখান থেকে যেতে শুরু করে আর বলে, এখানে আমি আপনাকে যেই কথাটা বলেছি সেটাই সত্য, কিন্তু এখন এই জিনিসটা পুরোপুরি আপনার উপর যে আপনি কি আমার উপর বিশ্বাস করবেন কি করবেন না। কিন্তু এখন যেহেতু আমি এখানে আমার কাজ করে দিয়েছি তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু প্লিজ আপনি আপনার ওয়াদা ভুলবেন না, কারণ আপনার এই সাহায্যের পেছনে মোকিন সেক্টর অনেক বড় একটা হাত ছিল। তাই এখন যেহেতু তারা তাদের ওয়াদা পূরণ করেছে, আপনাকেও আপনার ওয়াদা পূরণ করতে হবে। এইসব বলতে বলতেই সে সেখান থেকে চলে যায় আর পেছন থেকে মিস বাইশুয়ান শুধু তাকে সেখান থেকে যেতে দেখে, কোনো কিছুই আর বলতে পারে না। আর যখন সে সেখান থেকে চলে যায় তখন তিনি বলে, সত্যি সে অনেক বেশি অ্যামেজিং, কারণ আমি আজ পর্যন্ত তার মতো কাউকে দেখিনি। কারণ তার সব কথাই সব সময় অগোছালো থাকে, কিন্তু এর পরও সেই অগোছালো কথাগুলোকেই সে সত্য করে দেখায়। আর এই জিনিসটাই তার ভেতর সব থেকে বেশি ইউনিক। নিশ্চয়ই মোকিন সেক্টের কাছে এরকম এক রত্ন আছে যার জন্য ফিউচারের সবগুলো সেক্ট তাদের সেক্টের প্রতি অনেক বেশি ঈর্ষা করবে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই সাইয়ান তার রেইনবো স্ক্রিপ্ট টেকনিক ইউজ করে সেখান থেকে মোকিন সেক্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আর সে বলে, তাহলে চলো কিউনার, দ্রুত আমরা লিডারের কাছে যাই আর ওনার কাছ থেকে আরো কিছু নতুন টেকনিকের বই চাই। আর পাশ থেকে কিউনার বলে, মাস্টার প্লিজ আর একটু ধীরে চলুন। এটা শুনে সাইয়ান সেখানেই থেমে যায় আর বলে, আমি তোমাকে প্রথমেই আমার ভেতর চলে আসতে বলেছিলাম, কিন্তু তুমি এরকমটা করনি। দেখো এখন তোমার কি অবস্থা হয়ে গেছে। তাহলে বলো, এখন কি আমি তোমার উপর ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করব? এটা শুনে কিউনার বলে, না মাস্টার, এর কোনো দরকার নেই, আমি ঠিক আছি। আমি তো শুধু এটাই চেয়েছিলাম যে আমি বাইরে থেকে আপনার সাথেই কিছু সময় কাটাই আর এই পুরো পথ আমি উড়ে উড়েই আপনার সাথে যাই। এটা শুনে সাইয়ান বলে, আমি বুঝতে পারছি না তুমি এত বেশি পজিটিভ কেন হচ্ছ। তুমি কি শোনোনি, এখন আমাদের হাতে 2 বছর সময় আছে, তাই তুমিও আমার সাথে 2 বছর ঘোরাঘুরি করতে পারবে। তাই আমার মনে হয় এই বিষয়ে তোমার টেনশন করার কোনো দরকার নেই। এটা শুনে কিউনার সাইয়ানকে জড়িয়ে ধরে আর বলে, সত্যি মাস্টার, আপনি অনেক বেশি অ্যামেজিং আর এরই সাথে আপনি অনেক ভালো, তাই তো আমি আপনার মতো আর কাউকে ভালোবাসবো না। এটা শুনে সাইয়ান বলে, নিশ্চয়ই তুমি এখন বুঝতে পেরেছো, তাহলে ঠিক আছে, চলো আমরা এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। কিছুদূর যেতেই সাইয়ান বলে, কিউনার, আমার মনে হয় আমি কিছু ভুলে গেছি, কিন্তু আমি এই জিনিসটা মনেই করতে পারছি না যে আমি কোন জিনিসটা ভুলে গেছি। নিশ্চয়ই যেহেতু আমি সেই জিনিসটা মনে করতে পারছি না, সেটা কোনো ইম্পর্টেন্ট বিষয় হবে না। এইসব বলতে বলতেই সে সেখান থেকে চলে যায়।
তখনই সিন কিছু সময় পর অন্য একটা প্লেসের উপর শিফট হয়, যেখানে কেউ বলছে সত্যি কিছু সময় ধরে আমার এক ইনার ট্রেলামের পার্সনের সাথে লড়াই হচ্ছে, কিন্তু আমি এই জিনিসটা কোনোভাবেই বুঝতে পারছি না যে সে কিভাবে সব সময় আমার সামনে থেকে পালিয়ে যায়। তখনই আমরা সেখানে হেভেনলি 3 আর 5th গার্ডিয়ানকে দেখতে পাই। সেখানে 5th গার্ডিয়ান বলে, হেভেনলি 3 তোমার কি এখন আর এখানে কিছু করার প্ল্যান আছে? এটা শুনে হেভেনলি 3 বলে, না আমার এখানে আর কিছুই করার নেই, কারণ আমি ভেবেছিলাম এখানে আমাকে কেউ চিনতে পারবে না, কিন্তু গার্ডিয়ান যখনই এখানে এসেছে তখনই তিনি আমাকে চিনে ফেলেছে, তাই আমার মনে হয় না আর আমার এখানে থেকে কোনো ফায়দা হবে, তাই আমি আবার জিংলিং শহরেই চলে যাব। তখনই 5th গার্ডিয়ান বলে, আমি জানি না কেন আমার সেই ইনার ট্রেলামের পার্সনের কথা মনে হলেই আমার মাথায় সবসময় এটাই ঘুরঘুর করে যে আমি কিছু একটা ভুলে গেছি, কিন্তু আমি কি ভুলে গেছি এটাই মনে আসছে না। কিন্তু আমার কেন জানি না এটা মনে হচ্ছে যে মিস্টার সাইয়ান আর জি হুয়াইয়ের মধ্যে কোনো না কোনো সম্পর্ক আছে, কিন্তু তাদের মধ্যে কেমন সম্পর্ক এটা তো আমি বুঝতেই পারছি না। এইসব বলতে বলতেই সে সেখানে অনেক বেশি শক হয়ে বলে, না না এটা হতে পারে না, আমি কি করে এত ইম্পর্টেন্ট একটা বিষয় ভুলে যেতে পারি। এটা বলেই সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, এখন মনে পড়েছে হুয়াইউ সেই বাস্টার্ড আমার টাকা নিয়ে পালিয়ে গেছে, সে আমাকে বলেছিল কাজ শেষ হলেই আরো $500,000 দেবে, কিন্তু সে আমাকে টাকা না দিয়েই এখান থেকে গায়েব হয়ে গেছে। সত্যি তাকে একবার ধরে নেই, আমি আর তাকে ছাড়বো না। এখানে 5th গার্ডিয়ানের এইসব কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য, তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।